তাজ এগ্রো গার্ডেনের পুকুর। এই পাশ থেকে, দক্ষিণ পাশ থেকে শুরু, এই দিক থেকে ওই উত্তর পাশের ওই পর্যন্ত পুকুরে পাঙ্গাস মাছ আছে, পাশাপাশি বাংলা মাছ, রুই, কাতল, মৃগেল, সরপুঁটি এগুলো আছে। আর এরিয়াটা হচ্ছে এই পাশ থেকে শুরু, সবুজ ঘাস থেকে ওই পাশের সামনের বাতর দেখা যাচ্ছে ওই দিক, ওই পর্যন্ত, ওই দিক থেকে এই তাল গাছ সহ ওই দূরে একটা কারেন্টের পিলার দেখা যাচ্ছে। ওই পিলারের ওই পাশে আরেকটা ক্ষেত পর্যন্ত এই দিক থেকে বিস্তৃত। আর এটা হচ্ছে রাস্তাটা এখনো নতুন, তো এই জন্য একটু কাঁচা, রিপেয়ারিং এর দরকার আছে। আর এখনো বেড়া দেওয়া হয় নাই, বেড়ার কাজ চলমান। বেড়ার পিলার এনে রাখা হয়েছে। আমি এরিয়াটা দেখাতে চাচ্ছি আর কি। আর সামনে হচ্ছে মুরগির খামার, লেয়ার মুরগি। মুরগি এখন নতুন নতুন ডিম দেওয়া শুরু করছে। এখানে 2300 মুরগি আছে। হয়তো আর 15 দিনের মধ্যেই প্রত্যেকটি মুরগি, 15 থেকে 25 দিনের মধ্যে প্রত্যেকটি মুরগি ডিম দিবে আশা করা যাচ্ছে। এখন 10-15টা মুরগি ডিম দেয়। আর এই মুরগিগুলো কিন্তু নিয়মিত ডিম দেয়, মানে দেশি মুরগির মতো 8টা ডিম দিয়ে বা 10টা ডিম দিয়ে আবার 3 মাস পরে ডিম দিবে এমন না। এই মুরগিগুলো একটানা 18 মাস পর্যন্ত ডিম দেয়, ঠিক মতো খাবার দিতে পারলে। এবং এদের খাবার কিন্তু নর্মাল খাবার না, ফিড খাওয়াইতে হয় কিনে, ওই ফিড খেয়ে ওরা ডিম দেয়। এখানে আমাদের অনেকগুলো তাল গাছের সারি আছে। তালের শ্বাসের সিজনে সবাইকে এখানে ফ্রিতে তালের শ্বাস খাওয়ানোর উৎসব করা হয়। এই যে মুরগিগুলো খুব সুন্দর পরিবেশে আসলে ওরা ডাকতেছে। এখন তারা একবারে ফ্রি মোডে আছে বলতে গেলে। মুরগির শেডের সাইজটা আপনাদের দেখাই। এটা হচ্ছে ওই কর্নার থেকে শুরু, আমি দাঁড়িয়ে আছি মাঝখানে, আবার ওই দিক থেকে ওই কর্নার পর্যন্ত। এর মধ্যে খাঁচা দিয়ে, লোহার খাঁচার মধ্যে প্রত্যেকটি খাঁচায় 2টা করে মুরগি রাখা আছে, ছোট ছোট খোপ আকারে। ওই যে খাঁচার নিচে ডিমও দেখা যাচ্ছে। নতুন অবস্থায় মুরগির ডিমগুলো একটু ছোট থাকে, তারপর কয়েকটা ডিম দেওয়ার পরে ডিমের সাইজ বড় হয়। আর এই খাঁচার ভিতরের প্রত্যেকটা মুরগি কিন্তু মানে মুরগি, এখানে কোনো মুরগ নেই, সবাই মুরগি। এই কারণে এই ডিমগুলো থেকে কিন্তু বাচ্চা হয় না, ঠিক আছে? এটা অনেকেই হয়তো জানবেন না। এই যে আমি এখানে আরেকটা ডিম দেখতে পাচ্ছি, এখানে আরেকটা ডিম। তো একদিন ইনশাল্লাহ এই খাঁচাগুলো ডিম দিয়ে ভরে থাকবে। উত্তর পাশ থেকে পুকুরের সিনটা এরকম, এই দিক থেকে একটু বাড়ানো আছে। তারপর বিভিন্ন ফলের গাছ লাগানো হয়েছে এবং গাছ লাগানোর কার্যক্রম চলমান আছে। এই যে উত্তর পাশে হচ্ছে এই
এই এরিয়া পর্যন্ত, সামনে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা পর্যন্ত। আর এই অফ সিজনে ধান করা হয়েছে, পোলাওয়ের ধান এবং খাবার ধান। চাইলে আপনারা অগ্রিম খাবারের চাল বুকিং দিতে পারেন, অথবা হাতের পোলাওয়ের চাল। একটি আশ্চর্য বিষয় হচ্ছে পোলাওয়ের যে ক্ষেত, এই ক্ষেতের পাশে পোলাওয়ের একটা স্মেল আসে। এটা ধান ঘাস থেকেই পোলাওয়ের স্মেল আসে। এটা খুবই সুন্দর লাগে আসলে। এদিকে কর্মীরা কাজ করছে। একটা গরু ঘাস খাচ্ছে। সামনে আমাদের প্রজেক্টে গরু যুক্ত হবে ইনশাল্লাহ। এই যে এই রাস্তার ডান দিকের রাস্তা ধরে ওই পাশের বড় একটা গাছ দেখা যাচ্ছে, দুইটা তাল গাছ দেখা যাচ্ছে। আমি আর একটু জুম করি। এই তাল গাছের বাতরে সোজা পর্যন্ত হচ্ছে আমাদের এরিয়া। এখানে প্রায় সব মিলিয়ে 10 একরের মতো জমি হবে। আর এটা হচ্ছে থাকার ঘর, এবং পাশাপাশি ডিম বা জিনিসপত্র রাখার জন্য এই বিলের মাঝখানে ঘরটি বানানো হয়েছে। চলেন আমরা একটু ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে আপনাদের নিয়ে যাই। দুই পাশে হচ্ছে বাইট গাছ, এর মাঝখান দিয়ে ছোট্ট সরু রাস্তা। বাইট গাছের ভিতর থেকে যে কোনো সময় একটি বিষধর সাপ আপনাকে অভিবাদন জানাতে পারে দুইটি দাঁত দিয়ে। সো ভয় পাইলে পাইতেই পারেন। আমার একটু ভয় ডর কম। চলে আসলাম আমাদের উত্তর পাশের সীমানায়। পরে আবার দেখা হবে অন্য কোনো সময়। ধন্যবাদ।